বাইরের ওয়েদারটা দেখো, আজকে ভীষণ ফগি ওয়েদার, পুরো কুয়াশা ভরে গেছে চারদিকে। এই সাইডে কুয়াশা আর এই দিকটা দেখো কিছু দেখাই যাচ্ছে না কুয়াশা। আর এর মধ্যে বুটু বেরিয়েছে ঘুরতে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজে সকাল 8:25, কিন্তু আজকে সকালে মানে এখানে প্রচণ্ড কুয়াশা রয়েছে, বাইরেটায় প্রচণ্ড কুয়াশার। বুটুকে দেখা যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি বুটু না সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে। যাই হোক, চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর দিয়ে কোলের মধ্যে ঢুকে বসে রয়েছে। আসলে ও না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে ও ব্যাস উঠে পড়ে। স্কুল থাকলে কিন্তু এই জিনিসটা হয় না, যেহেতু এখনো স্কুল নেই সেহেতু এই কাজটাই এখন হচ্ছে। আমি উঠছি আর উঠে পড়ছে। আর এখানে না ঠান্ডা একটু বেশি পড়ে। সকালবেলা প্রচণ্ড কুয়াশা বাইরে, সকালবেলা ঘুম থেকে উঠেই একচোট দাদুর সাথে বাইরে দিয়ে ঘোরা হয়ে গেছে, চলে গেছিলো ঘুরতে বাইরে। এবার দাদু এসে বাবার দোকানে যাবে, এসে আমার কাছে দিয়ে দিয়েছে। এবার আর কোলের থেকে নামছে না, ও নামছে না আর আমি ঘরের কাজ করতে পারছি না। বাবা যখন দিয়ে গেছিলো ঘরটা ঝাড় তো দিয়ে দিয়েছিলাম, এখনো কাজ পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে, কিন্তু কোলের থেকে কোনো মতেই নামছে না। বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, দেখি কোলের থেকে কিভাবে নামানো যায় বুটুকে, সেটাই চেষ্টা চলছে এখন। ওইখানে কোনখানে কুয়াশা না বাবা, বাইরেটা দেখো কি কুয়াশা, তবু মেয়ে ওইখানে যাবে করছে। এখানে তো জল পড়ে ভিজেই গেছে সব। কত বেলা অবধি কুয়াশা থাকবে কে জানে। আমার সাথে একজন ঘোরা হয়ে গেছে। এবার আমাকে বলছিল, আমি যেই নিয়ে বেরোয়নি অমনি এবার ঠাম্মির সাথে গেছে ঠাম্মির সাথে এখন ঘুরতে। যা গো ঘুরে আসুক, আমি ততক্ষণ আমার কাজ বাজগুলো সেরে ফেলি। মানে বাসন মাজাটা রয়েছে, বাসন মাজাটা কমপ্লিট করে ফেলি। কটা বাসনই আছে, এই কটা বাসন মেজে ফেলবো, তারপর থেকে ঘরটাও পোছা লাগিয়ে দেবো। ভাবছিলাম পোছা লাগাবো না, তখন পোছা লাগিয়েই দিই বুটুকে যখন নিয়ে গেছে। বাসন মাজা কমপ্লিট, পিছন থেকে ধুয়ে নিয়ে আসলাম বাসনগুলো। আমাদের এখানে যে সিঙ্কটা আছে না, খুব ছোট্ট সিঙ্কটা, আর একদম কর্নারে তো ধুতে খুব প্রবলেম হয়, সেই কারণে পিছন থেকেই ধুয়ে নিয়ে আসলাম। এই যে পিছনে টিউবকল রয়েছে, এখান থেকে ধুয়ে নিয়ে গেলাম। এবার চলো ঘরটা পোছা লাগিয়ে নি। আমি ট্রাইপডটা আনতে ভুলে গেছি। ট্রাইপডটা আনতে ভুলে যাওয়ার জন্য হাতে ধরে ধরে ভিডিও করতে হচ্ছে। একদম খেয়ালই নেই যে ট্রাইপডটা আমি ব্যাগের মধ্যে ভরবো। ওটা দে, নড়তে পারে না, আবার ঘর পোছা লাগাবে। নড়তে পারিস? বাবা হয়ে গেছে, দে এবার আমি লাগিয়ে নি, দে আমি তাড়াতাড়ি লাগিয়ে নি, দে। মোজা পরে আছিস, মোজা ভিজে যাবে কিন্তু। ফাইনালি ঘরের কাজ হয়ে গেছে, বাসন মাজা আর তোমার ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে।
আর বুটু যেই চলে আসে না, আমার কাজের বেজে যায় 12টা, না 12টা বলবো না, কাজের কি হয় বলো তো, তখন বুটু মানে যে কাজটা আমার 15 মিনিটে হয়ে যায় সেই কাজটা আমার আধা ঘন্টা লেগে যায়। ওই যে ঘর পোছা লাগাতে লাগাতে চলে এসছে, ঠাম্মির সাথে ঘুরতে গেছিলো, চলে এসছে, দিয়ে এবার নাও ঘর পোছা লাগানো শুরু করেছে আমার থেকে নিয়ে। এবার বুটুকে মুখ ধোয়াবো, তারপরে ব্রেকফাস্ট করাবো আর কি, এই হলো কাজ। সকালবেলা মোটামুটি তো এই কাজই থাকে, আর তো কোনো কাজ নেই। কি তোমার ব্রাশ আমার ব্রাশ একই রকমের কালার। একই রকমের কালার? কোথায় এক রকমের কালার? ভালো করে দেখে বলতো দুটো কি কালার। আমারটা গাই, তোমারটা পার্পল। তাহলে এক কালার কি করে হলো? নে দে আমার কাছে, দে। ওটা দে, তাড়াতাড়ি দাঁত মাছ। দাঁড়া, মাজুন লাগিয়ে দি, তারপরে তো মাজবি, আগেই মাজছিস। ধর এটা, ধর। মাজুন ছাড়াই দাঁত মেজে নিবি? ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, বুটুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখানে আসলে না বেশিরভাগ দিন ব্রেকফাস্টে সকালবেলা ভাতই খাওয়া হয়। আজকেও সকালে ভাতই খেয়েছি। এখন একটু ছাদে আসলাম রোদ পোয়াতে, না রোদ পোয়াতে বলবো না, এই দেখো জামা কাপড়গুলো শুকুর দিতে আসলাম। কালকে ওয়েদারটা এত ক্লাউডি টাইপের ছিল না, যে কারণে কালকে জামা কাপড়গুলো শোকায়নি। আর তার মধ্যে আমি পুলিকটের নাইটিটা কেচে দিয়েছি, আর ওটা তো আরোই শোকায়নি। সেগুলোই শুকুর দিতে আসলাম। নিচে গিয়ে বুটুকে স্নান করাবো, আমি নিজেও স্নান করব। যাই, 11টা বেজে গেছে। ওপরের রোদটা না ভীষণ তেজ, মানে রোদে এসে দাঁড়ালে লাগছে গরম, আর নিচে ঠান্ডা লাগছে, মানে এরকম একটা হয়ে রয়েছে। দেখি বুটু কি করছে। ঠাম্মি কাজ করছে, ঠাম্মির কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বুটু এখন। মানে কি করছে দেখো। কি হলো? দেখ হেন এসছে বলছে ঠাম্মি। দেখেছিস হেন? কোথায় যাবি? আমি ছাদে যাইনি, ওই নাইটিটা শুকুর দিয়ে আসলাম বাবা। নাইটিগুলো হয়ে গেছে, ভিজে ভিজে রয়েছে না, তাই রোদে বার করে দিলাম, কালকে শুকায়নি তো। হেন এসছে বলছে দেখ ঠাম্মি। ও যে মাঠে, এই দেখ আমাদের ঘরের সামনে এসে, এই দিদি চলে গেল ওদিক। ওই দেখেন, ওই যে হেন এসছে, দেখছিস হেন? খাবার খাচ্ছে, খাবার খেতে খেতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হেন, বুঝেছিস? দেখিস আস্তে আস্তে নামবি, কালকের মতো আবার উল্টে পড়ে যাস না এখান দিয়ে। চান করবি তো? জল গরম বসে। ঠাম্মি ঘরের ভিতরে গেল। ঠাম্মি ঝাড় দেওয়া হয়ে গেছে, চান করবে না ঠাম্মি? তুইও তো চান করবি তো, জল। হ্যাঁ ওইখানে ঠাম্মি রয়েছে। চলো কি চান করে নি, তারপর ওপরে ছাদে গিয়ে একটু বসবো রোদে। চলো রোদে, চলো ওপরে বসবে। হ্যাঁ দেখো এখানে বসেছে যে স্লিপ খাবে বলে, স্লিপ খাবে। কি দেখছিস? কোক। কোথায় কোক? জল গরম করা হয়ে গেছে, বালতি নিয়ে এসেছি, বালতির মধ্যে এবার জলটা ঢেলে নেবো। ঢেলে নিয়ে ছাদে চলে গেছে, একটু ওপরে চলে গেছে মায়ের সাথে ছাদে। মা ছাদে হলুদ চুকু দিতে গেছে, মায়ের সাথে ছাদে চলে গেছে। ছাদে গিয়ে স্নানটা করিয়ে দিয়ে আসি, তারপরে আমি নিচে এসে স্নান করব। বুটুর জল নিয়ে এসছি, বুটু আজকে এখানে ছাদে চান করবে। ছাদে চান করবে তো বুটু? হিসেবে আছে। কি করবো? গেঞ্জি খুলে দেবো? খুলে পালো গেঞ্জি তাহলে। দেখো মা এখানে কত গাছ বসিয়েছে ছাদের মধ্যে, দেখেছো? চলো দেখাচ্ছি। বুটু ওখানে জল নিয়ে খেলা করছে। জল কিন্তু ফেলবি না, সব মা চান করতে হবে। এই দেখো হলুদ শুকুর দিয়েছে এখানে, আর দেখো এখানে প্লাস্টিক পেতে তার উপরে মাটি দিয়ে তার মধ্যে গাছ বসিয়েছে মা। এখানে বেগুন গাছ, পালং শাক গাছ, অনেক গাছ বসিয়েছে, দেখেছো? হ্যাঁ দিচ্ছি মা, গেঞ্জি খুলে দিচ্ছি। আর এদিকে লঙ্কা গাছে ভরা, লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখো। এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা আছে, এই দেখো লঙ্কা, ওই দেখো লঙ্কা, দেখেছো? আর বুটুরা তর্স হয়েছে না, এবার গেঞ্জি খুলে দাও, স্নান করবে, তাই তো? চলো চলো তাড়াতাড়ি করে নাও বাবা, আবার ঠান্ডা লাগবে। দেখো অল্প একটু জল রেখে দিয়েছে গাছে জল দেওয়ার জন্য। স্নান করা হয়ে গেছে, এবার গাছে জল দিতে হবে। জামা যেন না ভেজে, দূরে রাখ, দূরে রেখে জল দে, নে দে। হয়েছে জল দেওয়া? তাড়াতাড়ি ফিনিশ কর, দিয়ে তাড়াতাড়ি নিচে চ। ওর মধ্যে আর জল নেই।
জামা যেন না ভেজে বুটু। এই নাও। আয়, আয়। দুই। ব্যাস হচ্ছে। দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, খুব আস্তে আস্তে কথা বলছি, নাহলে উঠে পড়বে। আমি চান করতে গেছিলাম, এখানে বসে বসে খেলা করছিল ঠাম্মির সাথে, তারপরে ঘুম এসে গেছে আর ঘুমিয়ে পড়েছে একেবারে। তারাও এগুলো গুছিয়ে নিয়ে আগে আমি সব ছিল, কিন্তু রোদ যেন কোথায় হাওয়া হয়ে গেল। এই যে খেলনাবাতি গুছিয়ে নিয়েছি। বুটু এখানে আসলে না খুব অদ্ভুতভাবে দেখি ওর ঘুমের টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা নাগাদই ঘুমিয়ে পড়ে, একটার আশপাশ। স্নান করে উঠে কিছুক্ষণ খেলা করে তারপরে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে তারপরে লাঞ্চ করে। আর ওই বাড়ি থাকলে কিছুতেই ঘুমাতে চায় না, ঘুম পাড়াতে পাড়াতে 3টে 3:30 বাজায়। কি অদ্ভুতভাবে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, আমি ভাবি মাঝে মাঝে। অবশ্য এখানে আসলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, সেই কারণে হয়তো দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখন ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠবে, তারপরে ওকে লাঞ্চ করাবো। মা রান্না করতে গেছে, যাই গিয়ে আমি ওর নখগুলো কেটে দিই। ওর নখগুলো অনেকদিন ধরে কাটা হচ্ছে, বেশ বড় বড় হয়ে গেছে নখগুলো। এখন যাই, ঘুমাচ্ছে, এই সুযোগে নখগুলো কেটে দিই ওর। দেখেছো হাতের নখগুলো কত বড় বড় হয়ে গেছে, ওর সাথে আমার নখগুলো বড় বড় হয়েছে। ওরটাও কাটবো, আমারগুলোও কেটে ফেলবো এখন একবারে। বুটোর নখ কাটাও হয়ে গেছে আর আমার নখ কাটাও হয়ে গেছে। এই যে ঘুমাচ্ছে সন্টা বুড়ি। ট্রাইপড না নিয়ে আসার জন্য না কোনো কিছুই আর দেখাতে পাচ্ছি না কাজ। কি করছিস? এর কি করছে দেখো, আমাকে মারছে দেখো, ঘুম থেকে উঠে পড়ে দেখো দেখো দেখো, পাগল হয়ে গেছে। এই এই বুটুই পড়ে যাচ্ছে। মিস 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 মিস। বুটু ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে। বুটু বুটু ঘুম থেকে উঠে পাগল, বুটু ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে। যাই হোক, আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বুটু ঘুমাচ্ছিল যখন, তখনই আমি লাঞ্চ করে নিয়েছি। এবারে বুটুকে খাওয়াতে হবে। ঘুম থেকে উঠে আমাকে মারছে, দেখো মারপিট করছে কিরকম, কিরকম মারপিট করছে দেখো 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 দেখো। শাখা বেড়ে যাবে বাবা। টুনু টুনু বুচ্চু পুটু পুটু। চলো তোমার লাঞ্চ করে দিই, চলো। হ্যাঁ চলো খেয়ে নাও আমার ছোনমা। ও ছোনমা, আমার ছোনমা 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 ছোনমা। আবার আবার আবার। বুতু পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল 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 পাগল। লাঞ্চ করে নে না, লাঞ্চ করবে না। দেখো হাতে কলা নিয়েছে, কলা নিয়ে এবার যাচ্ছে ছাদে। উঠো উঠো, তুই একা একা উঠতে পারিস? যখন রোদের দরকার থাকে বেশি, তখন আর রোদ থাকে না। দেখো শীতকালে কি তাড়াতাড়ি রোদটা চলে যায়, তাই না? ওই দেখো বুটুকে দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে। ছাদে এসে অ্যাকচুয়ালি খেলা হচ্ছে বেশ ভালো, সেই কারণে খালি ঘন ঘন ছাদে চলে এসছে। রোদ চলে গেছে, দেখি জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে যাব। আসলাম উপরে, ভালোই হলো, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর গরমকালে যখন রোদের দরকার থাকে না, তখন একবারে তাতা পোড়া রোদ। আর এখন দেখো রোদ চলে গেছে, তাই জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই। মা এখানে হলুদ দিয়ে রেখে দিয়েছে, রোদ তো চলে গেছে, হলুদগুলোও গুছাতে হবে এবার আর কি। চলো জামা কাপড় উঠিয়ে নিয়ে যাই। যে বুটু এখানে খেলা করছে, কলা খাচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া নেই, কলা খাচ্ছে এখন। বুটু তো দুটো কলা খাওয়ার পর আর খেলোই না আজকে ভাত। থাক, ভাত খায়নি আর ভাত খাওয়াচ্ছি না ওকে। যদি তাড়াতাড়ি সন্ধে মানে সন্ধেটা উতরালেই তারপরে ওকে ভাত খাইয়ে দেবো, মানে রাত্রের ডিনার একেবারেই করিয়ে দেবো। এখন আবার শসা নিয়ে বসেছে, মানে এখন ওর ফল খাওয়ার শখ হয়েছে। কলা খাচ্ছে, শসা খাচ্ছে, এই সমস্ত খাচ্ছে। বলছি দুটো ভাত খা, কোনো মতেই সে ভাত খাবে না। তাই জন্য ভাবলাম যে থাক, পরেই খাইয়ে দেবো একেবারে ভাত। দেখো শসা কেটে দিয়েছি, শসা নিয়ে বসেছে এখন, শসা খাচ্ছে। ওর থেকে শসা দুটো আমিও খেয়ে নিই, ঠিক আছে বুটু? দূর কি দূর? আমি তো খাই। তুই খাচ্ছিস কোথায়? খা তুই। কি করছিস এটা? আমি দেবো এখানে কি তোর কি দিবি? তো বলো কি দিবি না? কি দিবি আর কি দিবি না? তরকারি দিয়ে খাচ্ছি। তরকারি? হ্যাঁ তরকারি কোথায়? এই যে
ঠিক আছে, খাও, তরকারি দিয়ে খাও তুমি। একা একা পড়বো। একা একা পড়বে? ঠিক আছে, পড়ে নাও একা একাই, তাহলে পড়ো। ওই জগৎ আসতে তেরে হুম আর আমি খাবো পেরে হুম অসইয়ে ইঁদুর ছানা ভয় মরে হুম দীর্ঘয়ে কি বলেন? দীর্ঘই কি? আমি জানি। ঈগল পাখি। পাশে ধরে তারপরে হর্ষউয়ে। অসইয়ে হুম উত্তরেছে হুম মুক্তি তুলে দীর্ঘ উয়ে। দিকৌটি আছে চুলে রিয়ে। কৃষ্ণসাই ভাষার পূজায় লিয়ে। লিকার যেন দিগবাজি খায় এতে কাগরে খুব ছুটেছে ওইয়ে। ওই দেখো ভাই তা দুটেছে ওয়ে। সোনা ধরবে গলা ওয়ে। খেতে মিঠে বলা। এ ক্ল্যাপ করো দেখি। এবার ক পড়ো, ক বলো। কয় কাকাতুয়ার হুম আটাই দুটি হুম কয় খেকশিয়ালি পালায় টুটি হুম কয় কোনো বছর দাঁড়িয়ে আছে হুম কয় কুকুর পাখি থাকতে গেছে হুম কয় চিতাবাঘের ছোট ট্যাং। এই উয়া কোথায় গেল? ওয়াই আমি ভুলভাল বলে দিচ্ছি। ভুলভাল বলে দিচ্ছিস? ওয়াই কি? নৌকা মাঝি। ব্যাং তারপরে চয়ে। চিতাবাঘের ছোট ট্যাং ছয়ে। ছাগল ছানা লাফিয়ে চলে তারপরে বর্গের জয় হুম ডাল পাশে ছাগল চলে তারপর ঝয়ে। ঝাড়ু হতে হুম এলো কানাই তারপরে ইয়। ইয়ে চলে রাস্তুবাই তারপর টয়ে টয় কি? টিয়া পাখির ছোট ঠ্যাং। এই টিয়া পাখির সরু ঠ্যাং? চিতাবাঘের সরু ঠ্যাংয়ের থেকে টিয়া পাখির সরু ঠ্যাং হয়ে গেল নাকি রে? হ্যাঁ। টিয়া পাখির ঠোঁটটি লাল। ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুর দাদা শূন্য গা। হ্যাঁ? আমি পুজো দিচ্ছে না কেন? আমি পুজো দিতে গেছে, পুজো দেবে। আমি যে সন্ধে দেখাতে গেছে অমনি পড়াশোনা ছেড়ে দিয়ে দৌড় লাগিয়েছে ঠাকুর ঘরে। এই তো আসছি। তুমি নে। চাকলা চাকলা পুকলা চাকলা চাকলা পুগলা। বাবা বলে কে বলে? গেল ঠাম্মির সাথে বাজার, আমার সাথে যাবে বলে বায়না করছিল, আর আমি এখন একেবারেই বেরোতে চাই না, সেই কারণে আর বায়না করেও আমার কাছে লাভ নেই, আমি সেই কারণে আর যাইনি আর কি। তো মায়ের সাথেই গেল, ঘুরে আসুক, তারপরে আসলে ওকে খাওয়াবো। আজকে ভাতই খাইনি আসলে, আজকে সকালবেলা ব্রেকফাস্টে তো ভাত খেয়েছিল, তারপর দুপুরবেলা আর ভাত খাইনি, দেখি ঘুরে আসুক, ভেবেছিলাম তাড়াতাড়ি খাইয়ে দেবো, ঘুরে আসলে তারপরে ওকে মানে একেবারে ডিনারই করিয়ে দেবো, রাত্রের ডিনার কমপ্লিট করিয়ে দেবো। দেখি আবার কি করে, ওনার তো খেতে যা সমস্যা, তো দেখি কি করে, আসুক তারপরে। কোথায় যাচ্ছিস? কি ওটা? কে খেলো ওটা? আমি কেন খেলি? কে কিনে দিল? থামি ঠাম্মি? আর বাজার থেকে আর কি কি কিনে নিয়ে আসলি? কি এনেছিস বল একটু শুনি, তো মনে আছে কি কি এনেছিস? টাকা এদিক, টাকা এদিক, টাকা ওই 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 ওই। না না এদিক টাকা, এদিক টাকা। আমি ছাড়ে দাও না তোকে ছাড়বো না, ছেড়ে দাও ছাড়বো না, ছাড়ে দাও হাত ফসকে গেলে পড়ে যাবি বাবা। ছেড়ে দাও না না খেলে না হবে না খেলে না হবে? তুই খেয়েছিস? কি খেলি তুই? ভাত খেয়েছিস ভাত খেয়েছিস? বুটুকে অগত্যায় ভাত খাওয়ানো গেছে, বুটুর ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার হয়ে যাওয়ার পর এই দেখো
ওকে মুড়ে দাও, মুড়ে নিচ্ছে চাদর দিয়ে মুড়ে। এখন কি করছে বুটু? শুয়ে আছে। তো এবার কি করবে বুটু? এবার ঘুমাবে? তাই আমি খাবো না? তোমার তো ডিনার হয়ে গেছে, আমার তো এখনো হয়নি, আমি খাবো না। না না, এবার আমি ডিনার করবো, তারপরে আমরা ঘুমাবো, তাই তো বুটু? তাই? আচ্ছা, করছিস এই? এ কি করলি এটা? তোকে মশারি নামাতে কে বললো? তুমি উঠেছে মশারি? নে, এবার কি করবি? কি পারবি টাঙাতে তুই মশারি? ওটা কি হচ্ছে? চুল কাটছে? দেখি। টুং 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 টুং। ডাইলোফোন কই? হ্যাঁ, ডাইলোফোন জাইলোফোন কোথায়? মনে করলে নিয়ে নাও না। এ মশারি কাটাবি বললি তো, কাটা মশারি। একটু বুটুর মুখটা দেখো কেমন করে আছে বুটুর মুখটা। যাই হোক, বুটুর মুখ দেখতে দেখতেই আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বুটুকে তো ডিনার করিয়ে দিয়েছিলাম, আমারও ডিনার হয়ে গেছে, মশারি খাটিয়ে ফেলেছি। এবার কাজ হচ্ছে, কি কাজ এবার বুটু? কি কাজ? বুটুর মুড ঠিক নেই। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিছু বলবে তুমি? বলো। খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো। টাটা, বাই। ওকে, চলো টাটা, গুড নাইট। আর পরে সামনে চলে যাবো।